অনেক সময় দেখবেন আপনারা রাতে বেলা ঘুমাতে গেলে ঘুমের মাঝখানে হঠাৎ করে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। অনেকে বাংলা ভাষা খিচ মারে বলছে আমার হাত পা খিচ মারে ধরছে, বাঁকা হয়ে যাচ্ছে, আমি খুব কষ্ট হচ্ছে আমার সোজা করতে। অনেক সময় ধরে মেসেজ করছি তারপর সোজা হলো, টেনে সোজা করা যায় না। সেটা কেউ যদি পানি কম খায় সেক্ষেত্রে হতে পারে, এবং দুই যদি কারো ধরনের ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়াম যদি শর্ট থাকে তাহলে এটা হতে পারে। আপনার কাছে আজ আমার একটি প্রশ্ন। প্রায়শই রাতের বেলা অনেকে কমপ্লেন করে যে ঘুমের ঘোরে তাদের হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, অনেকে বলে রগে টান পড়ছে, মাসেল পুলও হয়। এটা আসলে কেন হয় এবং এটার আসলে কিভাবে এটার থেকে প্রতিকার পাওয়ার উপায়? আমাদের অনেকেই এটার কমন প্রশ্ন, অনেকেই আমাদের কাছে বলে, বিশেষ করে মহিলারা বলেন। এটা যাদের আমি একটু উপসর্গটা বলি তাহলে মনে হয় সবাই বুঝতে সুবিধা হবে। এটা অনেক সময় দেখবেন আপনারা রাতে বেলা ঘুমাতে গেলে ঘুমের মাঝখানে হঠাৎ করে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। অনেকে বাংলা ভাষা খিচ মারে বলছে আমার হাত পা খিচ মারে ধরছে, বাঁকা হয়ে যাচ্ছে, আমি খুব কষ্ট হচ্ছে আমার সোজা করতে। অনেক সময় ধরে মেসেজ করছি তারপর সোজা হলো, টেনে সোজা করা যায় না। এই কমপ্লেনগুলি বলে ঘুমাচ্ছি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিৎকারের সাথে সাথে ঘুম ভেঙে যায়। ইভেন অনেক সময় আমরা এতটা সিরিয়াস পর্যায়ে দেখি যে সে রান্না বান্না করছে, হঠাৎ করে হাত পা বাঁকা হয়ে গেল, তো সবাইকে বলে ধরতে বলে ধরে এটাকে সোজা করতে বলে। এটা কেন হচ্ছে? এটা অনেকগুলো কারণ থাকতে পারে, তবে বেসিক যে কারণগুলি, মেইন কারণ বা আমাদের সমাধানযোগ্য কারণ খুব চট করে, সেটা কেউ যদি পানি কম খায় সেক্ষেত্রে হতে পারে, এবং দুই যদি কারো ধরনের ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়াম যদি শর্ট থাকে তাহলে এটা হতে পারে। সো আমাদের যারা তাছাড়া অনেক কারণ থাকতে পারে, তবে মোটা দাগে এই দুটা কারণই বেশি কারণ। তো আমাদের যারা দর্শক আছে বা যারা শুনছেন আমাদেরকে, এমন যদি হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু আপনি তার আগে নিজে সলভ করবেন যে আপনি আসলে পানি খাচ্ছেন কম কিনা। যদি পানি কম খান তাহলে রেগুলার পানিটা যে নর্মাল খাওয়া উচিত। সেখানে আপনাকে একটা প্রশ্ন করা যায় যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন কত লিটার পানি খাওয়া উচিত? 1 থেকে 1.5 লিটার। এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, তবে অ্যাডাল্টের আমরা 1 থেকে 1.5 লিটার পানি আমরা খেতে পারি, এটা খাওয়া উচিত। আর এটা খেলে মোটামুটি এটা সমস্যার সমাধান হয়ে যায়। আর একটা যদি কেউ দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম এই জাতীয় প্রোডাক্ট না খেয়ে থাকে, তার শরীরে ঘাটতি থাকে, তাহলে এটা হতে পারে। এখন কেউ যদি দুধ খেতে চায় তাহলে সে দুধ খাবে, দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। অনেকে আবার দুধের প্রবলেম হয়, যে ল্যাকটোজেন প্রবলেম হয়, দুধ সহ্য করতে পারে না, গ্যাস্ট্রিক প্রবলেম হয়, পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এটা ল্যাকটোজ ইনটলারেন্স বলি আমরা। এই ধরনের কথা সমস্যা থাকলে তাদের আরো অনেক উপায় আছে, যেমন ছোট মাছ কাটা সহ খাওয়া, ছোট ছোট যে মলা ঢালা মাছ এগুলো কাটা সহ খাওয়া, এবং মিল্ক প্রোডাক্ট খেতে পারে, সে পনির খেতে পারে, মেয়োনিজ খেতে পারে, এগুলি খেতে পারে, রোদে যেতে পারে। সো শুধুমাত্র দুধ খেতে হবে তা না, মিল্ক প্রোডাক্ট সেই সাথে ছোট মাছ কাটা সহ খাওয়া, এগুলি খাওয়া খেলে মোটামুটি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তখন দেখা যাবে যে অনেকটাই এই খিচমারের ধাওয়া বা স্টিফনেস বা এই কন্ট্যাক্ট চারটা এটা ছেড়ে দেয়। সো এটা যদি সলভ করার পরও থেকে যায় তো অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত, কারণ তখন সেক্ষেত্রে খুঁজতে হবে ইলেকট্রোলারি ইমব্যালেন্স আছে কিনা, অন্য কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা, সেগুলি আসবে। মোটা দাগে এই দুটো আগে সলভ করে নেওয়া উচিত, তারপরে ডাক্তারের কাছে আসা উচিত। ধন্যবাদ আপনাকে। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আপনাদের কাছে কোনো আরেকটি টপিকস নিয়ে। ভালো থাকবেন।